ধামারা নামটা শুনলে অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু ধামারা হচ্ছে একটি গ্রাম যেটা চট্টগ্রাম শহর থেকে অনেক ভিতরে, যাদের সাথে শহরের মানুষের জীবনের কোনো কানেকশন নেই বললে চলে, যারা নিজেদের সংস্কৃতি নিজেরাই তৈরি করে নিয়েছে, নিজেদের ভাষায় নিজেরা কথা বলে, নিজেদের সব কিছু নিজেরাই গুছিয়ে নিয়েছে, ইভেন ধর্মটা পর্যন্ত। সেরকম একটি গ্রাম আমি ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি চলে আসলাম ধামারা নামে একটা গ্রামে, যেখানে আমাদের নর্মাল যে ঐতিহ্য, ওনাদের সাথে আমাদের ঐতিহ্যের সাথে একদম খুব কম মিল বললেই চলে। ওনাদের সংস্কৃতি, ওনাদের কালচার সব কিছু আমাদের চেয়ে ডিফারেন্ট, ইভেন আমাদের ভাষাটা পর্যন্ত ডিফারেন্ট। আজকে এরকম একটা গ্রামের মধ্যে আমি ঘুরতে আসলাম এবং আপনাদেরকেও সেই গ্রামটি ঘুরে দেখানোর চেষ্টা করব, যতটুকু ইনফরমেশন দেওয়া সেই গ্রাম সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইজন কিন্তু আমার ভিডিওটার মধ্যে ওনারা দেখতেছে। আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। সো লেটস গো। আমরা মোটামুটি এখন সামনের দিকে যাচ্ছি। কয়েকটা দোকান দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে দু একটা অটো রিক্সা। এখানে মেইন যানবাহন হচ্ছে অটো রিক্সা। অটো রিক্সা ছাড়া আর এখানে আসা বা যাওয়ার, আপনি চলাফেরা করার জন্য কিছু দেখতে পাবেন না। আপনাদেরকে যাওয়ার জন্য, চলাফেরা করার জন্য অটো রিক্সাই মূলত ব্যবহার করতে হবে। ছোট ছোট কিছু দোকানপাট। এই পাশে দেখতে পাচ্ছি একটা মন্দির, এই জায়গার মধ্যে একটা মন্দির দেখতে পাচ্ছি। ওনাদের যাসবাব এখানে যারা আছেন বেশিরভাগই ওনারা শুনেছি যে বিভিন্ন ধরনের ওনারা ধর্ম পালন করে থাকেন। মানে একজ্যাক্ট ওনাদের নাকি কোনো ধর্ম নেই, যার যেটা ভালো লাগে নিজস্ব কিছু ধর্ম আছে, স্পেসিফিক ধর্মগুলোই ওনারা মূলত পালন করে থাকেন। বেশিরভাগ ঘরবাড়ি হচ্ছে একদম কাঁচা, একদম পাহাড়ের মতো করে উঁচু উঁচু করে বাড়িঘর গুলাই করা। এই যে এখানে পাহাড় কেটে কেটে করা হয়েছে। আমরা এখন কিছু এরিয়ার মধ্যে উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনাদের বাড়িঘর গুলা দেখতে কিরকম হয়। উঁচু, পুরো জায়গাটা উঁচু এবং এখানে কিছু ছাগল দেখতে পাচ্ছি, সেই সাথে সবগুলা হয়। আবার অনেকগুলা যে বাড়িঘর গুলা আছে সেগুলো হচ্ছে মাটির, কিন্তু এমনভাবে প্রলেপটা দেওয়া যে আপনি কখনো মানে বুঝতে পারবেন না যে এগুলা কি মাটির ঘর নাকি সেমি ফাঁকা ঘর। বাড়িগুলা একদম খুব কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। এই বাড়িঘরগুলো কিন্তু একদম দূর থেকে মনে হচ্ছে যে সেমি পাকা টাইপসের, কিন্তু আসলে কিন্তু এগুলো মানে সেমি পাকা টাইপসের না। আছে এখানে এই লাল মাটিগুলা দিয়ে কিন্তু মূলত ওনারা বাড়িঘরগুলো করে থাকেন। এই যে আমি একটু সামনে গিয়ে দেখাই, এই লাল মাটির উপরে একটা সাদা প্রলেপ দিয়ে করা বাড়িঘরগুলো মূলত। প্রত্যেকটা বাড়িঘরে কিন্তু মোটামুটি এই জায়গার মধ্যে পুরো জায়গাটা বলতে গেলে পুরো এরিয়াটাই কিন্তু এইভাবেই মাটি কেটে কেটে করা হয়েছে। আর মোটামুটি সবগুলো জায়গায় কিন্তু উঁচু নিচু, এখানে হাঁটার সময় করতে হবে। এটা হচ্ছে আরেকটা বাড়ি, এখানে 2-3টা বাড়ি আছে। এর পাশে হচ্ছে এগুলা, আর এগুলো হচ্ছে আরো সামনে। আমরা আরো সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাহাড় কেটে কেটে একদম করা হয়েছে, যে পাহাড়ের লাল মাটিগুলো একদম ফ্রেশ। এবং এখানে কিছু কাটা ক্র্যাকটাস গাছ মনে হচ্ছে, কাটা যুক্ত। একদম উপরে টপে চলে আসলো। সবগুলা বাড়িঘরেই কিন্তু সেম। এগুলা হচ্ছে একদম উপরের গুলা হচ্ছে ছন দিয়ে তৈরি করা, উপরে টিন। এগুলা হচ্ছে এইভাবে ওনারা বাড়িঘর করে থাকেন আর কি এই জায়গার মধ্যে। ওনাদের মূলত যে মেন পেশা সেটা হচ্ছে চা বাগান। এই যে চা পাতাগুলা ওনারা সংগ্রহ করে থাকেন চা বাগান থেকে।
একদম যে পেশা, ওনাদের পেশাটাই হচ্ছে এখানে মূলত চা বাগানে চাকরি করা। এছাড়া আর ওনাদের উপার্জনের তেমন কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, চা বাগানের পাশাপাশি ওনারা গরু ছাগল এগুলো লালন পালন করে থাকেন। একদম বলতে গেলে মেইন টাউন থেকে একটা বিচ্ছিন্ন জায়গা, এই জায়গার মধ্যে ওনারা বসবাস করে থাকেন। তো যেটা বলছিলাম, ওনাদের আরেকটা চা বাগানের পাশাপাশি ওনারা যেই পেশার মধ্যে জড়িত সেটা হচ্ছে গরু পালন। দাদা, আপনার কয়টা আছে গরু? কয়টা আছে? আমাদের সামনে এখন উপস্থিত মোস্ট হ্যান্ডসাম একটা ছেলে। ছেলেটার নাম কি? তোমার নাম কি? আমাদের সামনে আছে এখন রিমন। রিমন কিন্তু অনেকগুলো গরু নিয়ে পাহাড় থেকে আসতেছে। তো রিমন, এগুলা কি সবগুলো তোমার গরু? কয়টা আছে গরু? 13টা। রিমনের কিন্তু 13টা গরু আছে। ওয়াও। এই গরুগুলোর মধ্যে কিন্তু কোনো দড়ি নেই। দুইজন দাদাকে পেলাম, সেই সাথে সফর সঙ্গী নাইম। দাদা দাদি খুব জমিয়ে আড্ডা দিচ্ছে নানা ওনাদের সাথে। কি কি কথা হচ্ছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা তো বাংলা ভাষায় কথা বলি, কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে। কলকাতার যে বাংলা, ওই বাংলায় কথা বলার সময় যে একটা টুন, মানে মানুষের মধ্যে যে সুর কাজ করে, আপনাদের মধ্যেও ওই সুরটা মানে রয়েছে। কিছু মানে আমরা আসলে আমার কেমন ধারণা হচ্ছে আপনাদের যে পূর্বপুরুষ এখানে এসেছিল তারা এখানে আসাম থেকে আসছিল, আসাম থেকে তারা এখানে আসছিল। মানে অনেকটা আসামের ভাষার মতো, মানে কথাটা বলার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ। আমাদের আচ্ছা, আপনারা যদি মনে করেন আপনারা যখন কথা বলেন তখন তুমি কেমন আছো, মানে এটাকে কিভাবে বলেন আপনারা? তুমি কেমন আছো মানে মানে এটা যদি আপনারা যখন কথা বলেন, বলতে যদি আগে বলতে যাই তুমি কেমন আছো মানে যাবে আমরা ভাষাটা মানে আপনারা বলি যে কি ভালো আছে। আরেকটা মানে দেশি লোক যদি আসে আপনি কেমন আছেন, এই সিস্টেম নিজেরা কিভাবে বলেন? আমরা মানে আমরা মানে কোন আমরা তুইটাই ব্যবহার করি। আচ্ছা, আপনারা একটু কথা বলেন তো দেখি, আমরা দেখি আপনারা মানে কিভাবে কথাগুলো বলেন, মানে আমরা বুঝতে পারি কিনা দেখি। আপনারা এমনি কোন একটা বিষয় নিয়ে কথা বলেন দেখি। মনে করতো আমরা দেখেন সাত বাসের মনে ধান কাটার জন্য ওনাকে বলেন না এটা ধান কাটতে পাই না, ওইটাই জিজ্ঞাসিলাম। আচ্ছা আচ্ছা। ধান কাটতে যখন পাঠাই যখন ঘরে ছিলাম না, তখন আমি বাগানে চলে যাই, ঘরে লাগ পাই নাই, ধানটা কাটবার লাই বলতে গেছিলাম। আমাকে সকালে যদি বলছি তাহলে মনে কর না যায় ধানটা। মানে যারা আমরা কাজ করি তাদের রান্নাতে। আপনারা কাজ করেন? কি কাজ করেন? এই বাগানে কাজ করি। কিসের বাগান? কিসের বাগান? চা বাগান আছে, রাবার বাগান আছে। ওদিকে জানেন আপনারা? গিয়েছি, অনেক কিছু দেখলাম, তবে স্পেসিফিক ভাবে জানি না আর কি বিষয়টা। এটা চা বাগানের ফ্যাক্টরি। ওইটা দেখেন মানে কাজ কখন হয়? এখন তো দেখলাম মাঠের সময় বন্ধ দেখলাম। বর্তমানে এখন সিজন তো নাই, সিজনে এখন গাছ তো কেটে ফেলছে। জি। তো এটা মানে আর 1 মাস সময় লাগবে। 1 মাসের পর চা পাতা আসবে, গাড়িতে করে নিয়ে যাবে, মানে বানাবে, কাজ করবে। আপনারা যে সময়টা সিজনটা, ওই সিজনেই কাজ করেন, বাকি সময়টা কি করেন? এই সময় করে, এই সময় একটু ট্রাবল চলে আরে। মানে বাকি সময়টা অবসর কাটিয়ে দেন এভাবে? না, কাজ হয়। আমাদের মজুরি কত দেয়? 340 টাকা মতন দেয়। আচ্ছা আচ্ছা, 340 টাকা দেয়। আর যদি পাতা তুলে একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা স্কুলে পড়েন না? এই স্কুলটা? হ্যাঁ, এখানে পড়ে। আপনাদের কি এখানে ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড নাই, এখনো করে নাই। এখনো করেন নাই? মানে আপনাদের বাকিরা যারা আছে, ধরেন দাদা দাদি মা বাবা, এদের কি ভোটার আইডি কার্ড আছে কিনা? মানে এরাই দেশের নাগরিক এরকম? এই জায়গার মধ্যে একটা বিশাল বড় মাঠ আছে, পুরো বিশাল জায়গাটা, মাঠটাও কিন্তু অনেক বিশাল বড়। সেই মাঠটা, এটা হচ্ছে বিনোদনের যে জায়গাটা, ওনাদের একমাত্র বিনোদন। একদম ছোট থেকে বড় সবাই বিকেলের টাইমে খেলে। আর এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এটা হচ্ছে একমাত্র
প্রাইমারি স্কুল, যেটাতে এখানকার ছোট বাচ্চারা পড়াশোনা করে। প্রাইমারি স্কুল পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ পড়ালেখার জন্য। বিকেলের টাইমে ছোট ছোট বাচ্চারা এখানে সবাই খেলতেছে এই জায়গার মধ্যে। যান্ত্রিক শহরদের সাথে আধুনিক জীবনের যে ব্যবস্থা, ওদের সাথে একটা কানেক্টেড প্রয়োজন, যাতে ওরা নিজেকে আপডেট করতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।